সন্দেহই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে হাজারো কিতাব আছে, সমস্ত কিতাবগুলো যদি বুঝাবার জন্য বলছি, পানিতে ফেলে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। কোন কিতাব দ্বিতীয়বার আর সম্পূর্ণ সেম পাওয়া যাবে না, শুধুমাত্র কোরআন পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কবির ভাষায় বলছে, পৃথিবীতে যত আছে কিতাবের দোকান, পৃথিবীতে যত আছে কিতাবের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দাও পৃথিবীর কিতাবের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন। কিন্তু আজ একদল মানবরূপী পশু, ভাষাগুলোকে কড়া বা খারাপ নেবেন না, পশুকে পশু বললেই মানায়, মানুষকে মানুষ বললেই মানায়। কিন্তু দুর্ভাগ্যজনক, মানুষের মতো দেখতে কিন্তু পশু। এই মানব রূপী পশু যারা যুগ যুগ ধরে কোরআনের ভুলবার করার জন্য হাজারো চেষ্টা করছে, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর ধরে রিসার্চ করেছে কোরআনের ভুলবার করো। ওই যে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। 30, 40, 50 বছর রিসার্চ করার পর সেই মানবরূপী পশুটা প্রকৃত মানুষ হয়ে গেল। অর্থাৎ সে বলছে, আমার মধ্যে ভুল আছে, কোরআনে নাই, আমার ভুল হলো কোরআন মানিনি, এটাই ভুল, আজ থেকে কোরআন মেনে মানুষ হয়ে গেলাম। জোরে বলুন, আরো জোরে বলো। আমার দেশের একটা মানবরূপী পশু কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না? হ্যাঁ, কোরআনে নাকি এতগুলো আয়াত ভুল আছে। ক্ষমতার জোরে আর গায়ের জোরে বলা আলাদা জিনিস, সারা পান করে বেঘোরে বলা আলাদা জিনিস, আর বাস্তবে কোরআনের মোকাবেলা করা আলাদা জিনিস। যারা যারা কোরআনের ভুলবার করতে গেছে, তারাই কোরআনের প্রেমিক হয়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত করেছে। কোরআনকে একটা বই আকারে, পুস্তক আকারে দেখলে হবে না। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আপনি যতক্ষণ কোরআন পড়বেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আপনি কোরআনে যত পড়বেন, যতক্ষণ পড়বেন, তার সাথে কথা হবে আপনার রবের সাথে, আপনার মালিকের সাথে, আপনার আল্লাহর সাথে কথা হবে। সেই কোরআন আল্লাহ আমাদেরকে মিলিয়েছে। আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী বাখে প্রেমিকেরা, এই কোরআনের বিরুদ্ধে যুগে 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 মানুষ চক্রান্ত চালিয়েছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে, এই দুনিয়া মানুষেরা কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কি সুন্দরভাবে আল্লাহ হিফাজত করছে দেখুন। কিতাব আকারে, বই আকারে থাকলে মানুষ তো নষ্ট করে দিতে পারে, বিভিন্ন জায়গাতে লিপিবদ্ধ থাকলে মানুষ তো নষ্ট করে দিতে পারে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে কিছু কিছু বান্দাকে মনোনীত করে নিয়েছে, কিছু কিছু বান্দাকে পছন্দ করে নিয়েছে, যাদের অন্তরটাকে আল্লাহ কোরআন রাখার জায়গা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার জালিমরা এমনও চেষ্টা করেছে কোরআনকে মিটাবার লক্ষ্যে হাফেজগুলোকে শহীদ করেছে যুগে যুগে, যে হাফেজ মেরে দাও সব, কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ যখন বলেছে হিফাজত করব, কেউ শেষ করতে পারে? বাপ, ওদিক থেকে মেরে যাচ্ছে, এদিক থেকে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন সব থেকে উত্তম শিক্ষা হলো আল্লাহর কালামে শিক্ষা। ওই ব্যক্তিটা না কত সুন্দর যে কোরআনে শিক্ষা দেয়, ওই ব্যক্তিরা কত সুন্দর যে নাকি কোরআনে শিক্ষা নাই। মনে রাখবেন, কোরআন একটা জীবন বিধানের গাইড বই। আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাইফে যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছুর বিষয়টা কোরআনে রয়েছে। আপনি কোরআনে শুধু ধর্ম পাবেন তা নয়, কোরআনে আপনার ধর্মনীতিও আছে, কোরআনে আপনার অর্থনীতিও আছে, কোরআনে আপনার জীববিদ্যা আছে, কোরআনে আপনার অর্থনীতি আছে, কোরআনে আপনার সমাজনীতি আছে, কোরআনে আপনার পরিবেশ নীতি আছে, কোরআনে আপনার সায়েন্স রয়েছে। আরে দুনিয়ার যে সায়েন্স বিজ্ঞান দেখছো, এত 150 বছর বয়স কোরআন যুগ যুগ ধরে পৃথিবীকে মেডিকেল থেকে শুরু করে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে, ফিলোসফি দর্শন থেকে শুরু করে পৃথিবীর জমিনের মানুষকে ইলমের দরজা খুলে দিয়েছে। আমারটা দিতে হবে না, বাকিগুলো ঠিক আছে। আমরা তো কোরআনকে শুধু আয়ত্ত করছি, ইমামতি করবো, সবরেখানি করবো, কোরআন খতম করবো, তারাবি পড়বো না, ভালো কাজে করবো, শুধু এইটুকু করাটা কিন্তু ভুল হচ্ছে। কোরআন জ্ঞান, সমস্ত জ্ঞান কোরআনে আছে, সমস্ত কল্যাণের জ্ঞান কোরআনে আছে। আজকে এই কোরআনকে রিসার্চ করে আমেরিকাতে ঢুকে, কোরআনকে রিসার্চ করেই মানুষ চাঁদে যাচ্ছে, কোরআনকে রিসার্চ করে পেট্রোল জমিনের তলায় আছে বার করছে, কোরআনকে রিসার্চ করে হাওয়াই জাহাজ তৈরি করছে, কোরআনকে রিসার্চ করেই তারা মানুষের অপারেশন, মেডিকেল সায়েন্স এত তারাক্কি করছে, সব কিছু কোরআন থেকে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, কোরআন থেকে ফায়দা নিচ্ছে কিন্তু কোরআনের সত্যতাকে অ্যাকসেপ্ট করছে না। এদেরকে বলা হয় ধোঁকাবাজ। কি বলা হয়? ধোঁকাবাজ। আর আলহামদুলিল্লাহ আমরা কোরআনের সত্যটাকে মেনে নিয়েছি, কিন্তু কোরআন আমাকে যে আরো ফায়দা দিতে এসেছে, গাফলতির জন্য এই ফায়দাটা নিতে পারছি না। আসুন আমাদের বাচ্চাদের ঘরে যেমন কোরআনের হাফেজ করবেন, আমাদের বাচ্চাদের যেমন কোরআনের হাফেজা বানাবেন, পাশাপাশি ওই কোরআন থেকে আরো যা কিছু জ্ঞান আছে সেগুলোকে রিসার্চ করে বার করার ও ট্রেনিং এর ব্যবস্থা তৈরি করুন শিক্ষা কেন্দ্রের ওগুলো। কোরআন এমন একটা কিতাব, টোটাল মানুষের জিন্দেগিতে যখন যা সমস্যা হবে প্রত্যেকটা সমস্যার সমাধান একমাত্র দিতে পারে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলি, কোরআনের বাস্তবটা হলো আমার নূর নবী জীবনী। আমার নবীকে যদি দেখেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্টকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, যেদিকেই তাকাবেন না কেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ আব্বাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিক দিয়ে বলবেন না কেন সর্বকালের সর্বোত্তমের উত্তম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনীটাকে কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর লাইফ স্টাইলটাই হলো আল্লাহ পাকের কোরআন। আরো জোরে বলুন সুবহান। অর্থাৎ নবী পুরো হুবহু কোরআন অনুযায়ী জীবন কাটিয়েছে। আমার একটু অসুবিধা হচ্ছে এই আলোটার জন্য, কিন্তু আমাকে একটু ঘুরিয়ে দেন চেয়ারটা। আমি এইদিকে দিয়ে এই চেয়ারটা একটু ঘোরান তো, একটু ঘোরান চেয়ারটা, অনেক অসুবিধা হচ্ছে। আলোতে চোখের ক্ষতি হবে, কথা বুঝলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা শুনেছেন। আজকে কোরআনিয়া মাদ্রাসায় যখন এসেছেন একটু কোরআন নিয়ে আলোচনা করে শোনেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে সুন্দর করে সাজাবে। ওই কালামুল্লাহ শরীফকে সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহ পাকে আরশে আজিমের নিচে আল্লাহর কালামুল্লাহ শরীফ ঘুরতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, এই যে দুনিয়া জমিনে আমরা কোরআন তিলাওয়াত করি, এই কোরআনটা হলো লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই লাউহে মাহফুজ থেকে প্রতি খেপে 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 বারবার ধরে আমার নবী পাকের উপরে নাজিল হয়েছে। কিন্তু কোরআন শরীফটা লাউহে মাহফুজে রয়েছে, ওখান থেকে আয়াতগুলো একটার পর একটা আমার নূর নবীর উপরে নাজিল হয়েছে। ওই লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহর সাজিমের নিচে খোরাখুরি করতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার কালামুল্লাহ, তুমি আমার কাছে আজকে কি কিছু চাও নাকি? ওই সময় কোরআন শরীফ বলতে লাগবে, আল্লাহ পাক আজকে বড় কঠিন দিন, আজকে বড় মুসিবতের দিন, যেদিনে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, স্বামী স্ত্রীর নয়, স্ত্রী স্বামীর নয়, কেউ কারণ নয়। এই কঠিন দিনে অবশ্যই আমি আপনার কাছে চাই, এ আমার কালামুল্লাহ কি চা বলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোরআনকে মুহাব্বত করেন, ভালোবাসেন, পেয়ার করে, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে কথা বলে। আল্লাহ নবী নূর নবী জানাচ্ছে ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে, যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইলকে জানিয়ে দেবে, এ হযরত জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবক শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। চলে একদিন সবাইকে যেতে হবে। কি যাবে না? যাবে না? যতই সেফটি থাকো, নিরাপদে থাকো, যেতে একদিন হবে। কেন আমাদের অন্তরের মধ্যে যেটা আজ শরীরের মধ্যে আছে, জান, রূহ, এ কারো কথা শোনে না, এ একমাত্র আল্লাহর কথা শোনে। যখন ডাকবে চলে যাবে টুক করে। আপনি যতই আবদার করেন আর যাই করেন, এ কারো কথা শুনবে না। এটা আল্লাহ পাক মায়ের পেটে আমাদের ঘরে দিয়েছে। 120 দিন পর এটা মায়ের পেটে আল্লাহ দিয়েছে, তখন আমরা মায়ের পেটে লড়ে উঠেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুকুম আল্লাহর। এটা যখনই চলে যাবে, এর শরীর তখন লাশ হয়ে যাবে, ওটা বেরিয়ে চলে যাবে। আজকে আমরা
আল্লাহ ভুলে গেছি, রসুল ভুলে গেছি, কোরআন ভুলে যাচ্ছি। অথচ কিয়ামতের দিন সবাইকে উঠে যাবে। কোরআন জানাচ্ছে সূরা জুম্মার 60 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, এ যুবকেরা, আল্লাহ ময়দানে মাশরে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে সিংহায় ফু দিয়াবে। যখনই সিংহায় ফু দেবে, যেমন নাকল দিলে মাটি থেকে আলো ওঠে, ওইভাবে মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে। সুম্মানু ফিকা ওয়াখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন। এই দিনে সবাই উঠে দেখতে থাকবে কি হয়েছে, আজকের দিনে কি হবে, কি হবে। আজকের দিনটা হলো বিচারের দিন, যে দিনেতে ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, স্বামী স্ত্রীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, স্ত্রী স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা সূর্যের তাপেতে জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয়ে যাবে, এরকম লাল হয়ে যাবে। মাথার এক বিন্দু এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দিনে কি হবে উপায়? আল্লাহকে ভয় করো, আখিরাতের কোনো চিন্তা করো। আল্লাহ পাক কোরআনে তো জানিয়ে দিলেন, ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি চিন্তা করা। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়, এই নিয়ে তোমাকে আমাকে ভাবা দরকার। কেন ওই দিন বাপ ছেলের কাজে লাগবে না, ছেলে বাপের কাজে লাগবে না, মা মেয়ের কাজে লাগবে না, মেয়ে মায়ের কাজে লাগবে না। কিন্তু ওই দিনেতে আল্লাহ পাকের হাফেজে কোরআন বান্দা করো, তাদের কাজে লেগে যাবে। যারা কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করেছিল, যারা কোরআন শিক্ষাকারীদেরকে হেল্প করেছিল, কোরআন শিক্ষাকারীদেরকে অর্থ দিয়ে, খাবার দিয়ে, খাদ্য দিয়ে, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছিল, কিয়ামতের দিনে একজন একজন হাফেজে হাক্কানি ওসিলা করে 70 জন এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানাবে, যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের ওসিলা করে এই বান্দা বান্দি গুলোকে জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন একটা একটা হাফেজে হাক্কানির ওসিলা করে 70 জন লোক জান্নাতে যাবে। কারা যাবে? যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। নূর নবীর এই হাদিসের উপরে আপনাদের ঈমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ যুবকেরা, যদি ঈমান থাকে আমি একটু টেস্ট করে দেখতে চাই। দেখবো নাকি? কথা বলেন। 7টা লোক বলেন তো দেখি। 70টা লোক তো জান্নাতে যাবে একজন হাফেজে হাক্কানির ওসিলায়। 7টা লোক বলেন তো দেখি। আমি একজন হাফেজে হাক্কানির হাফেজ হবার জন্য তার পাশে দাঁড়াতে চাই, তাই আমি আমার মেহনতের পয়সা থেকে হাফেজ খানার জন্য 5000 করে 7 জন দিতে চাই। এবার দেখা যাক কার কার দিল বিশ্বাস হয় কাঁদে। যে দেবে উঠে দাঁড়াবে না, দেখতে পাচ্ছি সব অন্ধকার করে রেখেছে। ওটা লোক দেখুক না, অসুবিধা কি আছে? এত তো লোক, কার কার দিল কান যায়। দেখেন যুবক ছেলেগুলো উঠছে, এগুলোকে সবাই ঘৃণা করে না? এই প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা বলে না? এই দেখেন উড়াই উঠছে। শুধু দাড়ি দেখলে হবে না, শুধু নামাজ দেখলে হবে না। ইসলাম শুধু দাড়ি নামাজ নিয়ে নয়, আর অনেক কিছু নিয়ে। ওটা যেমন ভালো জিনিস, এটাও ভালো জিনিস। ঠিক তো নাকি গো? দান করছে ভালো না? ভালো না? আল্লাহ বলছে ততক্ষণ তোমরা আমার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না তোমাদের পছন্দের জিনিস আমার রাস্তায় খরচ করবে। দাঁড়ান না বাবা, পছন্দের জিনিস বুকে হাত দিয়ে বলো আজকে সব থেকে পছন্দ আমাদের কাছে টাকা। এই ভুল বলা হচ্ছে, টাকা 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 করে লোক পাগলা হয়ে যাচ্ছে। কি হবে রে টাকা? সেই টাকা দেখো 4 জন দাঁড়িয়েছে, 4টি জন। আর কেউ দাঁড়িয়েছে নাকি? ওই একটা জন দেখুন 5টা।
আর দুটো দরকার, এক্ষুনি হজ করবো, দেখছি 7টা লোক ওঠে কিনা। এই আর দুটো কই? বসো। 1টা 2টো 3টে 4টে 5টা হয়েছে, বসো। নগদ দিচ্ছ 5000? মাশাআল্লাহ, নারে তাকবীর। এত ভালোবাসার মানুষ আছে, এই দেখেন। তাহলে কটা? 6টা হলো। 6টা হলো তো নাকি? আর একটা দরকার, আমি দেখব। আর এই 5টার নাম লিখে নাও। তোমরা ভেতরে যাই দেবে না, তোমরা দিবার জন্য হাত তুলে দেবে। নাম ফোন নাম্বার লিখে নগদ থাকে দিয়ে দাও, আর নয় নাম ফোন নাম্বার লিখিয়ে দাও। আর একটা দরকার তুলে দেবো। বাবা ওদের দিকে যাই। কে? এই তোমার মুরব্বী বাপ বলছে আমি দেবো, বলুন মারহাবা। মারহাবা। সব দলে একটা করে মুরব্বী থাকা দরকার। এই 6 জনের মুরব্বী আল্লাহ ঠিক দেখুন সেটিং করে দিল, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, পুরো চুন চাল ভাতে বাড়ে, মুরব্বী দরকার, মুরব্বী দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতটা বড় ভয়ানক হবে। জাহান্নাম লম্বা লম্বা জীবন ঘুরে গুনাহগার উম্মত উম্মতিদেরকে ধরতে যাবে। এই কঠিন দিনেতে আল্লাহ পাক কালামুল্লাহকে সুন্দর করে সাজিয়ে দেবে। কোরআন ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আজ কঠিন দিনেতে আপনার কাছে আমি এই আশা রাখি, যারা দুনিয়া জমিনেতে আমাদেরকে মোহাব্বত করেছিল, পিয়ার করেছিল, ভালোবেসেছিল, আমাদেরকে বুকে নিয়েছিল, আমাদেরকে তেলাওয়াত করেছিল, আমাদের পক্ষে কথা বলেছিল। শোনো 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 শোনো, শুনছো তো নাকি? আজ ছেড়ে দিন, এই মনে দিয়ে পড়ে আছে না? আর আমারও পড়ে আছে, এই টাকাটা ফসকে না যায়। আচ্ছা, আমার জন্য লিখছি, আমার নূর নবীর ঘরের জন্য লিখছি। হ্যাঁ, আমরা কষ্ট করে তৈরি করি, আর জালিম হুকুমাতরা সব বন্ধ করে দিচ্ছে। জানেন না উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দিয়েছে। হ্যাঁ, এটা আমাদেরও দোষ আছে। আমরা তো নিজেরা হুকুমাত তৈরি করিনি, শুধু পরের লোককে সাপোর্ট করে করে তৈরি করেছি, নিজেদেরও দরকার এগুলো বাঁচাবার জন্যে। কথা কি খারাপ লাগলে বাবা পরে পরে আনবিনি মিটে যায়। কারো লিও বসে নেই, খেয়েও বসে নেই, নগদ দিলে বাবা মারহাবা না। আমি এইটা লেলেই আলোচনার দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। ঢাকার নাম বলতে হবে না, আল্লাহ দেখছে। এই যুবকরা, নাম বলতে হবে না, আল্লাহ দেখছে। হ্যাঁ, নাম টাম বলতে হবে বাবা। হ্যাঁ, যদি অদার ব্যাপার থেকে নাম লিখে নেবেন আলাদা কথা। 3টে নগদ দিল, আর কইল 4টে, সে 4টে কোথা গেল? এ বাবা, তুই এখন দিবি না পরে দিবি? এসে বলে যা, আমি তো আলোচনা করবো না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাখির প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানিয়ে দেন, ওই কোরআন ওই সময় বলতে লাগবে, এদিকে খেয়াল করুন, শুনুন। আল্লাহ পাক দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছিল, আমাকে পিয়ার করেছিল, আমাকে সিনার মধ্যে জড়িয়ে ধরেছিল, আল্লাহ আমাকে চুমা দিয়েছে, আদর করেছে, আমাকে খুলে খুলে পড়েছে, আমাকে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে আমি তাদেরকে জাহান্নামে দেখতে চাই না, আজকে দিনে আমি তাদেরকে আপনার দয়ার জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে কোরআনের ওসিলা করে কালামুল্লাহ, আল্লাহ নিজের
মাথার খাতিরে ওই সকল বান্দা বান্দীগুলোকে নাজাত করে দেবে, ওই সকল বান্দা বান্দীগুলোকে জান্নাত দিয়ে দেবে। যারা দুনিয়া জমিনে কোরআনের পক্ষে দাঁড়িয়েছিল, যারা দুনিয়া জমিনে চেয়েছিল কোরআন কায়েম থাক, যারা দুনিয়া জমিনে চেয়েছিল কোরআনের প্রচার থাক, যারা দুনিয়া জমিনে কোরআনকে পেয়ার করেছিল, কোরআনকে পড়েছিল, কোরআনকে আদর করেছিল, কোরআনকে চুমা দিয়েছিল, পেয়ার করেছিল, আল্লাহ পাক এরকম প্রত্যেকটা ব্যক্তিকে ওই কোরআনের প্রেমিক হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমরা কি কোরআনের প্রেমিক না প্রেমিক নয়? আওয়াজ তুলে বলুন, প্রেমিক না প্রেমিক নয়? যদি কোনোদিন কোরআনের জন্য জান লাগে, জান দিতে পারবো না, পারবো না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, নারে দিবে। সত্যি তো নাকি? হ্যাঁ, 70টা লোক বলেন তো 1000 কোটি টাকা দিতে পারবেন কোরআনের জন্য? একটা দামগুলো গুনবে, দাঁড়ান না, আমাকে ডিস্টার্ব করবেন, ওটা আমার কাজ নয়। যার ভাল লাগবে বসবে, যার ভাল লাগবে না চলে যাবে, ও টানাটানি করার লোক নাই। একটা গুনবো নাম, 70টা লোক 1000 করে মাত্র বলেছি। হতে পারে মুসাফির হালে আছে, আজকের দিনটা সাক্ষী। এখন যদি থাকে নগদ দেবেন, আর যদি না থাকে এই নিচু যেতে হবে, এখানে বসে বসে নাম লিখার ব্যাপার নেই। আমাকে নিচু যে খুঁজে খুঁজে লিখতে হবে। ভাই কে বলেছিলি ভাই দে, কেন আমি ওয়াজ করবো, আমি ওই চাঁদা তুলবো, টাইম নষ্ট হবো, আমার কাছে সময় নেই হতো। কিন্তু কোরআনের মাদ্রাসা যখন এসেছে, ইমান বলছে একটু কাজ করতে দরকার, ঠিক না বে ঠিক গো? আর আমিনুদ্দিনকে ভালোবাসি, পেয়ার করে আপনাদেরও ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। 70টা লোক যাকে নগদ আছে দেবেন, কিন্তু হাতটা গুণ করতো, একটু উঠা যাবে না, যাবে না? হাতটা 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 তোলা যাবে না, যাবে না? 70টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 সব জায়গায় রেকর্ডিং হচ্ছে। ভালো তাড়াতাড়ি 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 মাশাআল্লাহ, নারে তাকবীর। 30 হয়েছে, জলদি করে নগদ 29টা হয়েছে। 30 নম্বরে কি? আমি 70টা চেয়েছি তো, 30 আর 40টা হবে না? যারা আগে হাত তুলেছিলেন নেপিয়ে দেন। আমি এতগুলো লোকের মধ্যে থেকে 70টা লোক বলেছি 1000 করে টাকা নগদ থাকে দিয়ে দেবেন। আর নগদ যদি না থাকে কি বলেছি, নামটা লিখাবেন, ওই যেমন কালকে দেবে বললো, আপনি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন। ওখানে লিখে দেন, এই নিচুই যাও না, 70টা নাম লিখতে হবে, জানো না? তোমাদের এই মাদ্রাসাটা হচ্ছে বা প্রতি বছর খুশি নাকি জানি, তোমরাই তো করছো, তোমরাই তো করছো, কিন্তু আমি একটু দেখতে চাইছি, আমি একটু দেখতে চাই। 70টা লোক পাওয়া যাবে? 30টা হয়েছে না ভেতরে ভেতরে চলে এসছেন আমি বুঝতে পারছি না। আমাকে একটু হাত তুলে দেখান, তবে তো গুনে নেবো যে হ্যাঁ ঠিক আছে 70টা হয়ে গেছে, মনটা খুশি হয়ে যাবে, আবার আলোচনার দিকে চলে যাব। আর 40টা লোক দরকার। কারা কারা হাত তুলবেন নতুন করে? আগে যারা তুলেছিলেন তারা তুলবেন না, তারা তো দিবেন। 4 জনের, মাশাআল্লাহ। তাহলে 35টা হয়েছে, 4 জনের একসাথে মারহাবা, নারে তাকবীর। আর কই? আর 35টা লোক কই? কি গো কষ্ট দিচ্ছি আমি, কিন্তু এই 35টা লোকের অপেক্ষায় রইলাম। কারা কারা হাত তুলে দেখবো, নতুন করে বলুন কারা কারা দেবেন। 35টা লোক 1000 করে টাকা, যে আমার হাত তুলছি, আমারটা লিখে নেন, এখন কাছে নেই, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাল্লাহ। 35টা লোক কে কে আছে? কি গো 35টা লোক আর হবে না? আচ্ছা আপনারা লিখান, লিখার নাম